এনে কি ঘুমাইছে এনে কি? এখানে টোটাল কয়জন থাকেন? এখানে কয়জন থাকেন উপরে? 6টা 12 জন। মোট কয়জন আছেন আপনারা জাহাজে? 30 জন। আর সবগুলা ভিতরে থাকে। ভাই আপনারা তাহলে রান্না 10-12 দিনের জন্য যে আপনারা একটা জার্নি দেন, আপনারা যে সাগরের দিকে যান, টোটাল 30 জনের খাবারও তো লাগে অনেক। কি পরিমাণ খাবার আপনারা সংগ্রহ করে নিয়ে যান? এখানে বস্তা 16 বস্তা নিয়ে যায়, 27টা 28টা নিজে। 27টা 25 কেজি বস্তা এরকম। হ্যাঁ 25 কেজি। আচ্ছা, আপনাদের এমন কোনো সময় হয়েছে যে আপনারা খাবার নিয়ে গেছেন 10 দিনের, অনেক সময় যে খাবার শেষ হয়ে গেছে, এরকম কোনো সময় হয়েছে কিনা? ওই মাঝে মাঝে হাতে খেয়ে হয়। অনেক সময় হয়। তখন আপনারা কিভাবে চালান? আপনাদের না চলে আসি। চলে আসেন তাড়াতাড়ি। আপনারা সাগরে কি একদম ভিতরের দিকে যান? বাইরে একদম ভিতরে। আসতে কতদিন লাগে? ওই একদিন। আসতে একদিন লাগে, মানে ওই যেখানে যান 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। ও আসতে যেখানে যান ওইখান থেকে 10 ঘন্টা 12 ঘন্টা আসে। কখনো শান্ত সাগর, কখনো হঠাৎ রৌদ্র রূপ, সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। আকাশের রং দেখে আবহাওয়া বোঝা, ঢেউ দেখে ঢেউর ভাষা বোঝা, এসব তাদের জীবনে শেখা পাঠ। সাগরের ভেতরে যাওয়ার প্রস্তুতিটাও কম কঠিন নয়। কখন ফিরবে জানা নেই, আদৌ ফিরবে কিনা এই অনিশ্চয়তা নিয়ে তারা যাত্রা শুরু করে। আমরা তো সবসময় বাজারে তাজা মাছ খুঁজি, কিন্তু এই তাজা মাছটা আনার পিছনে যে কি পরিমাণ কষ্টটা আছে সেটা তাদের এখানে আসলেই বোঝা যায়। ইনি হলেন এই নৌকার মাঝি। ভাইয়ের নাম? মোহাম্মদ তোফাইল। মোহাম্মদ তোফাইল। তোফাইল মাঝি। তোফাইল মাঝি। কয় বছর যাবত মাছ ধরা হইতেছে? প্রায় 20 থেকে 22 বছর মতো। 20 থেকে 22 বছর পর্যন্ত। কষ্ট হয় না? হাত দেখেন, ওনাদেরকে হাত দেখেন। এই মানুষগুলোর জীবন কাহিনী খুব একটা আলোচনায় আসে না, কিন্তু প্রতিটা যাত্রা মানে জীবনের সাথে বাজি ধরা। ঝড়, অন্ধকার রাত, বিশাল ঢেউ, সব পেরিয়ে তারা শুধু নিজের জন্য না, আমাদের সবার জন্যই কাজ করে যায়। সাগরের বুকে দাঁড়িয়ে তাদের কষ্ট আর সাহস দেখলেই বোঝা যায় এই নীরব মানুষগুলোর ঘামেই টিকে আছে আমাদের খাবারের একটি বড় অংশ। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।